মাসে 1.5 লাখ 2 লাখ হওয়া যায়, আবার সময় একটু কম হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদনের আজকের এই প্রতিবেদন দেখছেন, আমরা সারা বাংলাদেশে ঘুরে বেড়াই সফল উদ্যোক্তার সন্ধানে, সফলতা এবং ব্যর্থতার গল্প তুলে ধরি আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আমরা আজকে প্রতিদিনের মতোই চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়াতে। এখানে আমরা সফল একজন খামারির সন্ধানে এসেছি, তার জীবনের সফলতা জানব এবং আমাদের সাথে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন অফিসার জনাব জহিরুল ইসলাম রাজু স্যার। তিনি প্রধান হ্যাচারির কর্ণধর এবং প্রতিষ্ঠাতা। তিনি সারা বাংলাদেশের সকল খামারিদের পাশে থাকেন এবং খামারিদের সুখে দুঃখে সুখ দুঃখ ভাগাভাগি করে নেন, তাদেরকে সঠিক পরামর্শ সঠিক গাইড দেওয়ার জন্য চেষ্টা করেন। মানুষ কেমন করে সফল হবে, মানুষের সফলতা নিয়ে তার মাথায় যত চিন্তা যত টেনশন, সারা বাংলাদেশের সকল খামারিদের পাশে থাকার জন্য চেষ্টা করেন তিনি দিনরাত 24 ঘন্টা। যে কোনো সময় তার কাছ থেকে সব সময় মানুষ সাজেশন নেয় কেমন করে তিনি সফল খামারি হতে পারবে, কীরকম করে খামার করলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে, বা কোন কোন ঔষধ খাওয়ালে পারে খামারে রোগবালাই থাকে না, কোন জাতের হাঁস বেশি ডিম দেয়, এই সকল হাঁস রিলেটেড বা খামারি রিলেটেড সকল তথ্য যেন তার মাথায় সবসময় ঘোরপাক খায়। সেই সকল বুদ্ধি সারা বাংলাদেশের খামারিদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। হুটহাট করে কখন না কখন আপনার খামারেও পৌঁছে যেতে পারে প্রিয় শ্রদ্ধেয় স্যার। তো স্যারকে এর জন্যই আমার খুবই ভালো লাগে। তিনি আজকে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উধুনিয়াতে। তাকে যেই সময় বলি সফল একজন খামারির কাছে যাব, ব্যর্থ একজন খামারির কাছে যাব, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য সে সবসময় প্রস্তুত। তো ঠিক প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে চলে এসেছে উধুনিয়াতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা খামারির মুখ থেকে শুনবো এবং স্যারের মুখ থেকে শুনবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওতে ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভিডিও জুড়ে থাকবো আমি শেখ ইব্রাহিম। আপনাদের আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি। চলুন বেশি কথা না বাড়িয়ে প্রতিবেদনে চলে যাওয়া যাক। তো প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়াতে মোনাব ভাইয়ের কাছে। মোনাব ভাইয়ের কাছ থেকে জানবো তার সফলতার গল্প। এবং হুট করেই কিন্তু মানুষ সফল হয়ে যায় না, সফলতার পেছনে অনেক কাঠখড় পোড়াতে হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার এইখানে কতগুলো হাঁস আছে বর্তমানে? এখন বর্তমানে 1150 আছে। আপনি এই হাঁস খামারির পেশার সাথে কতদিন যাবৎ জড়িত? আমি অনেক দিন ধরা, মানে তাও 10 বছর। এর আগে কি কাজ করতেন আপনি? এর আগে অন্য কাজ করতাম, মাঠের কাজ করতাম। আচ্ছা, এই খামারি পেশায় এসে আপনি এখন সুখী না আপনার ব্যর্থতার গল্প আজকে আমরা জানবো। মানে টোটালি আপনার সফলতা এবং ব্যর্থতা সব মিলিয়েই আজকের এই প্রতিবেদন হবে, যাতে করে আপনার কাছ থেকে মানুষ সাজেশন পেয়ে একজন সফল খামারি হতে পারে, একজন বেকার খামারিতে পরিণত হতে পারে। সেই জন্য এসেছি আপনার কাছ থেকে। আমি আশা করব আপনি সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবেন, নাকি? জি। আচ্ছা, এখন আপনি কীরকম এই কত হাঁস আছে এখানে বললেন? এখানে আছে 1150 পিস। এর ভেতরে কতগুলো হাঁসা আছে? হাঁসা আমি দেই নাই এখনও। তে আমি এই দলটা হলো নতুন কিনছি, তো দলে হাঁসা ছিল না, তা আমি এ পর্যন্ত দেই নাই। তো চিন্তা ভাবনা আছি দেবো, হাঁসা দেবো। আচ্ছা, কত % ডিম পাচ্ছেন প্রতিদিন? ডিম ছিলই না, ডিম অল্প ছিল, কিন্তু এখন ডিম বাড়তে, মানে প্রতি রাতেই 30-40 পিস করে বাড়তেছে। এখন আজকে 600 একটু 2-4টা কম আছে, বাড়তেছে বাড়াবাড়ি। তো মোনাব ভাইয়া, আমি জানি যে আপনি একজন সফল খামারি, সফল একজন উদ্যোক্তা। তো আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করেছিলেন নাকি বড় হাঁস দিয়ে শুরু করেছিলেন? প্রথম অবস্থার পর আমি ছোট বাচ্চা দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, এখানে বর্তমানে বাচ্চা রয়েছে কত? বাচ্চা আমি 1200 পিস উঠেছিলাম, 2-4টা মারা গেছে। তো এখন 1150 পিস আছে। আচ্ছা, এখন ডিম পাচ্ছেন কীরকম আপনি? ডিম 600 পিস পাইতেছি, ডিম বাড়তি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি 600 পিস প্রতিদিন ডিম পাচ্ছেন রেগুলার? রেগুলার।
তো আপনি খুশি তো নাকি? জি খুশি। যাক আলহামদুলিল্লাহ। এখন এই যে 600 পিস ডিম পাচ্ছেন, এইখানে আপনার নিয়মিত কত টাকা ব্যয় হচ্ছে এবং কত টাকা আয় হচ্ছে, এটা যদি আমাদের একটু জানাতেন। এখন প্রতিদিন রাহাল খরচা দিয়া আর ওদের যে খাইতেছে তাতে আমার 600 ডিমের পার থেকেও 3000 টাকা বাঁচতেছে। ও মানে রেগুলার আপনি 3000 টাকা আয় করতে পারছেন হাঁস থেকে? 3000 টাকা আয় হইতেছে এখন বর্তমান। আরও একটু ডিম যখন বাড়বে তখন আরও একটু বেশি হবে। তো আপনি কি আশা করেন যে এখন যেরকম ডিম দিচ্ছে আগামীতে এর চাইতে বেশি দিবে? ইনশাল্লাহ আশা আছে। যারা সফল খামারি, যারা সফল উদ্যোক্তা, এদের তো জীবনে অনেক কষ্ট থাকে। তো আপনার জীবনের কষ্টের কিছু গল্প আমরা একটু শুনি। আমার জীবনে অনেক কষ্টই আছে, মানে আর আগে মাঠে ঘাটে কাজ করতাম, তো এখন ইনশাল্লাহ এই খামারে মানে জড়িত হয়ে ইনশাল্লাহ আমার খুব ভালো চালাইতেছে এবং আরও যে ভালো চলবো এরকম পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনার মাসিক আয় যদি জানতে চাই, যদি দর্শকদের সুবিধার্থে আপনি একটু আপনার মাসিক আয়টা বলেন, যে আনুমানিক আপনার মাসিক আয় কত হতে পারে? মাসিক আয়টা এখন তো এইভাবে তো বলা তোই না, কিন্তু বিষয়টা হলো যে ইনকামূলকের সময় বিশ্বাসে দেখা যায় যে মাসে 1.5 লাখ 2 লাখ হয়ে যায়, আবার সময় একটু কম হয়, এরকমভাবে হয়। মানে এইভাবে মানে আপনি 50-50 আমি ওইভাবে তো দেওয়া যাবে না যে কতটুকু না হইতে, সময় একটু বেশি সময় একটু কম, তবে কোনো মাসে দেখা যায় 2 লাখ টাকা ইনকাম হয়। যাক আলহামদুলিল্লাহ। আপনি যেই সময় মাঠে কাজ করতেন ওই সময় এত টাকা ইনকাম করতে পারতেন না, কিন্তু এখন আপনি খামার পেশায় এসে নিজেকে সফল বলে দাবি করছেন নাকি? জি ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে 1100 হাঁস থেকে তিনি প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করছে। কেন বাংলাদেশের মানুষ এত বেকার বসে থাকে, এটাই আমার জানার বিষয়। আপনারা বেকার না বসে থেকে চাইলে পারে খুব অল্প থেকে শুরু করে ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। তার মুখ থেকে আপনারা শুনলেন মাত্র 1100 হাঁস থেকে কেমন করে তিনি প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করছে। আপনারাও চাইলে শুরু করতে পারেন। বেকার না বসে থেকে আপনারা নিজের পায়ে দাঁড়ান, নিজেকে সফল করার জন্য চেষ্টা করেন, একজন সফল খামারি হওয়ার জন্য চেষ্টা করেন। এটাই আমার মনে হয় ভালো হবে। তার মুখ থেকে শুনলেন তার ইনকামের তথ্য। এরা কিন্তু কখনোই চায় না যে মানুষকে ভুল তথ্য দিবে। আচ্ছা ভাইয়া, আমরা আপনার কাছ থেকে জানবো, খামারে তো ভাই সফলতা এবং ব্যর্থতা থাকে। এই খামারে যদি কোনো সময় আল্লাহ না করুক রোগ হয়, তাহলে আপনারা কি করেন বা কি ধরনের রোগ হতে পারে যদি আমাদের জানাতেন একটু। হাঁসের রোগ তো ডাক প্লেট, ডাক কলেরা, এগুলোই হলো বেশি। এগুলো ডাক পেলে মানে ভ্যাকসিন করা লাগে, আর ডাক কলেরা ভ্যাকসিন করা লাগে। এগুলো ভ্যাকসিন করলে পরে রোগ কমই হয়, আর যারা ভ্যাকসিন না করে তাদের হয়তো অ্যান্টিবায়োটিক একটু বেশি খাওয়ানো লাগে। তবে ডাক পেলে ডাক কলেরা করলে পরে রোগ ইনশাল্লাহ আসে না, যদিও আসে ওটা ডাক্তারের মাধ্যমে একটু পরামর্শের মাধ্যমে ওষুধ দিলে সেরে যায়। তো প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছে স্যার উপস্থিত, তিনি পরিদর্শন করার জন্য এসেছে। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে স্যার সারা বাংলাদেশের সকল খামারিদের পাশে দাঁড়ায়, তাদের সফলতা এবং ব্যর্থতার গল্প শুনে। স্যারের মুখ থেকে শুনবো এই খামারটা তার পরিদর্শন করে কেমন লাগলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে খামারটা আপনি পরিদর্শন করলেন, এখানে এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগার বিষয়। খামারিদের পাশে গেলে অবশ্যই আমার ভালো লাগে, বিশেষ করে আমার ভালো লাগে। আর কার কেমন লাগে জানি না। আমি যখন একটা খামারের পাশে দাঁড়াই, তখন খামারির যেমন মন অনেক বড় হয়ে যায়, আমারও তো সেরকম অনেক ভালো ফিল করি আমি এখানে। যাই হোক, আমি জানি এবং দর্শকরা জানেন যে সারা বাংলাদেশের সকল জায়গায় ঘুরে বেড়ায় স্যার। তো স্যারের মুখ থেকে আমরা শুনবো, যদি খামারে রোগ বালাই ধরে তাহলে এটা নিয়ন্ত্রণ করার পদ্ধতি কি, স্যার যদি আমাদের বলতেন একটু। হ্যাঁ, অবশ্যই তো অত্যন্ত সময় উপযোগী এবং একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে রোগ বালাই থাকবে, প্রতিটা প্রাণীরই যার জীবন আছে তার রোগ বালাই অবশ্যই আছে। তো আসলে যারা অভিজ্ঞ খামারি রয়েছে তারা অনেক সময় নিজেরাই ওই অভিজ্ঞতার আলোকে তারা বিভিন্ন মেডিসিন দিয়ে আসলে কাজটা সেরে ফেলে। দেখা যায় অনেক সময় তাদের অভিজ্ঞতা কাজেও লেগে যায়। তারপরে যদি কোনো খামারি মনে করে যে না আসলে আমার ওইরকম অভিজ্ঞতা আমার হয়নি, কেউ যদি আমাকে ফোন করে যে কোনো একটা বিষয়ে যে ভাই আমার হাঁসের এইটাই সমস্যাটা হচ্ছে, কিংবা স্যার আমার এই হাঁসের এই বর্তমানে এই সমস্যাটা হচ্ছে, সেখান থেকে আমি কিন্তু ফোনেও তাদের সাজেশন দিয়ে থাকি। যদিও এটা দেওয়া ঠিক না, যদিও দূর থেকে আসলে কোনো কিছু না দেখে, নিজ চোখে না দেখে দেওয়া ঠিক না, তারপরেও আমরা অনেক সময় খামারিদের হুটহাটের ব্যাপারে তাড়াতাড়ির জন্য
মানে বিপদে পড়ে গেছে, এই মুহূর্তে আমাকে উদ্ধার হতে হবে, এই সময় ডাক্তার পাচ্ছি না, সেই সময় কিন্তু আমরা সাজেশন দিয়ে থাকি। তো সবচেয়ে ভালো মেসেজ যেটা হচ্ছে, সবচেয়ে ভালো কাজ হচ্ছে যে যদি খামারি অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে সে নিজে পরিচর্যা করবে, অথবা যারা এলাকার আঞ্চলিক যে পশু চিকিৎসক রয়েছেন তাদেরকে প্রাধান্য দেওয়া। এজন্য যে তারা সশরীরে গিয়ে বাস্তব পরিস্থিতিটা কিন্তু দেখে তারা কিন্তু ওষুধটা দিলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন ধরেন যে আমাকে ফোনে বলল যে হাঁসের ঠান্ডা লেগেছে, আসলে শুধু ঠান্ডাই লেগেছে, আরও কোনো সিনড্রোম আছে কি না, কিন্তু খামারে কিন্তু অভিজ্ঞ না হয়ে শুধু এতটুকু মেসেজ দিয়ে কিন্তু ক্ষান্ত থাকে। কিন্তু এর সাথে আরও কিছু রিলেটেড আছে, পায়খানাটা কেমন, ঠিকমতো খাচ্ছে কি না, ঘুমাচ্ছে কি না, নাক দিয়ে পানি আসতেছে কি না, কাশতেছে কি না, এই যে ইন ডিটেলস মানে বিস্তারিত জিনিসগুলো কিন্তু উনি না বলে শুধু একটা রোগের লক্ষণ বলে দিবে। আমি যদি এই একটা রোগের উপরে যদি আমি ওষুধ প্রয়োগ করি, মানে আমার সাজেশন দিই, সেক্ষেত্রে খামারি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সেজন্য আমার মেসেজ থাকবে যে এটা আমরা তো মেসেজ দিবই, বিপদ আপদে আমরা তো সবসময় পাশে আছি, তারপরে আপনাদের এলাকার যে আঞ্চলিক ডাক্তার রয়েছে তাদেরকে প্রাধান্য দেন এবং তাদেরকে সরাসরি নিয়ে এসে খামারে দেখেন। 1 টাকা বাঁচাতে দিয়ে 10 টাকা ক্ষতি করবেন না কেউ, এটা আমার রিকোয়েস্ট। জি জি স্যার, আপনি খুব সুন্দর একটা তথ্য দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে, যে আপনারা যারা ক্ষতির সম্মুখীন বা যারা ভাবছেন যে আপনাদের খামারে রোগ ঢুকে পড়েছে, তারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার পাশে যে একজন ডাক্তার রয়েছে পশু বিশেষজ্ঞ, তার কাছ থেকে সঠিক পরামর্শ নেওয়ার জন্য চেষ্টা করবেন। সঠিক পরামর্শ নিয়ে আপনার খামারকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। আসলে সচরাচর খামারে ওরকম রোগ হয় না, তবুও যারা নতুন খামারি তাদের কিন্তু এই সকল বিষয়ে যথেষ্ট ধারণা না থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য স্যার যে এই সকল কথাগুলো বলেছেন, প্রত্যেকটি কথাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক, আমরা মুন্নাফ ভাইয়ের কাছ থেকে জানার জন্য চেষ্টা করব যারা বেকার বসে রয়েছে তাদের আসলে তিনি কি মেসেজ দিতে চায়, যে তারা বেকার বসে থাকবে নাকি আসলে তারা খামারি হবে। ভাইয়া, এই বিষয়ে যদি তথ্য দিতেন আমাদেরকে। ভাই, বেকার বসে থেকে তো কোনো লাভ নাই, কর্মজীবনে কর্ম করতেই হবে, যেইটাই করি একটা করাই লাগবে। তবে হাঁসের খামারে প্রথমত অবস্থার পর যদি বাচ্চা দিয়ে একজন শুরু করে, তা আমার মনে হয় ওইটা ভালো হবে। আমি যতদিন ধরে খামার করছি, ওই হাঁস দেখা যায় বড় ধরনের খামার কিনলে ওটা হয়তো ওষুধপাতি ঠিক মতো করা নাই, আর প্রথমত অবস্থার পর বাচ্চা দিয়ে শুরু করলে মানে তাদের ট্রিটমেন্ট অনুযায়ী ভালো প্রশিক্ষণ দিয়ে তৈরি করলে ওই জিনিসটা দিয়ে ভালো ইনকাম করা যায়। আর যদি বড় খামার কিনি এবং বড় ধরনের হাঁস কিনি, ওদের ইনকাম একটু কম হয় কিংবা মারাও যায়। আর যদি ছোট বাচ্চা দিয়ে করা যায়, ওটা খুবই ভালো হয়। আচ্ছা, তাহলে আপনি সাজেশন দিচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে বা বেকারদের উদ্দেশ্যে, যারা বেকার বসে রয়েছে, বেকার সমাজ। এক কথায় বলতে গেলে যুব সমাজের 90% আপনি দেখবেন যে বেকারত্বের অভিশাপে ভুগছে। তো আপনি বলতে চাচ্ছেন যারা বেকার বসে রয়েছে তারা বড় হাঁস দিয়ে শুরু না করে ছোট হাঁস দিয়ে শুরু করবে। জি জি, ছোট হাঁস দিয়ে শুরু করলেই ভালো হবে। মানে বাচ্চা দিয়ে শুরু করতে বলছেন আর কি? জি জি, বাচ্চা দিয়ে। আচ্ছা, যাই হোক, আপনি এখন বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যে সকল বেকার রয়েছে এরা বেকার বসে না থেকে খামার করবে কি? জি, আলহামদুলিল্লাহ, করলেই তো ভালো হবে, বসে থেকে তো কোনো লাভ নেই। একটা করলে, তার মধ্যে খামার করলে, এদের আল্লাহ পাক কইছে যে এই ব্যবসার মধ্যে আল্লাহ পাক রেজেক বাড়া দিছে, অন্য অন্য ব্যবসার চাইতে মানে কর্মর চাইতে ব্যবসা করে খালে অনেক ভালো হবে এবং ইনশাল্লাহ ইনকামের দিক দিয়ে ভালো হবে, যদি নিজের ব্রেন শক্তি মেধা দিয়ে করতে পারে। আর যদি আমার ব্যবসার মধ্যে যদি কোনো অলসতা থাকে তাহলে তো করতে পারবে না। আর ব্যবসার মধ্যে অলসতা না করে ভালো প্রশিক্ষণ দিয়ে ট্রিটমেন্ট দিয়ে করলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তার ইনকামের লাইন হবে। তো প্রিয় দর্শক, আপনারা জানলেন তার মুখ থেকে, তিনি খুব সুন্দর সুন্দর ভালো ভালো মেসেজ দিয়েছে। বাংলাদেশে মানুষ বেকার না বসে থেকে সফল উদ্যোক্তা, সফল খামারি হওয়া সবচেয়ে ভালো। তিনি যে কথা বলেছেন যে বেকার না বসে থেকে নিজেকে মানুষের কাছে দায়বদ্ধ না রেখে খামারি করা সবচেয়ে ভালো। আপনি খামার করলে সফল একজন ব্যবসায়ী বললে বলা চলে, ব্যবসায়ী হতে পারবেন, সফল একজন উদ্যোক্তা হতে পারবেন, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এর জন্যই আমার মনে হয় যে আপনার বেকার না বসে থেকে সফল একজন খামারি হওয়া সবচেয়ে ভালো হবে। তো মোনাফ ভাইয়া, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আপনার সফলতার গল্প শুনে মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। এবং আমি চাই, আমাদের ফেসবুক এবং ইউটিউব টিম চায় যে আপনি জীবনে ভালো কিছু করেন, আরও যেন আপনার কাছ থেকে ভালো ভালো মেসেজ আমরা পাই, ভালো সফলতার গল্প শুনতে পারি। তো আপনার সাথে আজকে ছিলাম, ভালোই লাগলো আপনার সফলতার গল্প শুনে। আমাদের সাথে আপনি যেই সকল তথ্য দিয়েছেন এগুলোতে মানুষের উপকার হবে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাই, আমার জন্য দোয়া করবেন, আর আমি আগামীতে
আরও চিন্তা ভাবনায় আছি যে আমার বর্তমানে এখন 1150 হাঁস আছে, প্লাস আমি আরও সামনে আরও 1500 করব। এই আগামী মাসেই চিন্তা ভাবনা আছি, আমার জন্য একটু দোয়া করবেন। এই আপনাদের কাছে আমার এটা দাবি। আর যারা নতুন খামার করবে, আমাদের মতো ভাইরা যারা খামার করবে এবং স্যারের কাছ থেকে বাচ্চা নিলে আমার মনে হয় উন্নত হবে। আর অন্য অন্য জায়গায় থেকে হাঁস কিনে উন্নত হওয়া যাবে না, বাচ্চার থেকেই শুরু করলে ভালো হবে। তো ইনশাল্লাহ আমাদের মতো ভাই যারা খামার করবেন, আমি তাদের কাছে আমি একমত, তাদের সাথে আমি একমত। তারা খামার করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আর এবং বাড়িতে বসে না থেকে একটু কর্মের মধ্যে থাকলে আমার মনে হয় জিনিসটা খুবই ভালো হবে। আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর আমি ওই যারা বাচ্চা প্রথমত অবস্থার ভার নেবেন, তারা আমাদের স্যারের সাথে যোগাযোগ করবেন অল টাইম, যে কখন কোন অবস্থা কীভাবে জানি ব্যবসার ক্ষেত্রে যা ধরা না খান। আর যদি আপনি নিজে নিজে প্রশিক্ষণ দেওয়ার প্রথম অবস্থার পর চিন্তা ভাবনা করবেন, তাহলে লস খাওয়া দেবেন। অতএব স্যারের সাথে মানে সার্বিক সহযোগিতা, যেভাবে পরিস্থিতির পর মানে হাঁসের পরিস্থিতির পর আপনি বুঝতে না পারলে স্যারের সাথে যোগাযোগ করে আপনি ওষুধ প্রয়োগ করবেন, আপনার ব্যবসা উন্নত হবে। আর নিজে নিজে করার চিন্তা ভাবনা কম করবেন। যখন আপনি ইনশাল্লাহ যদি আপনি নিজে নিজে ভালো পর্যায়ক্রমে যখন আপনি নিজের ব্রেনটে চালাতে পারবেন, এখন স্যারের কাছে অত না বললেই চলবে। কিন্তু প্রথমত অবস্থার পর আপনি নিজে মানে করার চিন্তা ভাবনা কমই করবেন এবং স্যারের সাথে পরামর্শ করে ওষুধপাতি দিবেন, আপনার ব্যবসাটা সফলতা হবে ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে আমরা সফল একজন খামারির মুখ থেকে সফলতার গল্প শুনলাম। আমাদের সাথে স্যারও ছিলেন, তিনি ভালো ভালো তথ্য আমাদেরকে দিয়েছে। আমরা বাংলা খামার ইউটিউব চ্যানেল সারা বাংলাদেশে ঘুরে বেড়াই মানুষকে ভালো ভালো তথ্য দেওয়ার জন্য। নেক্সট পর্বে, নেক্সট প্রতিবেদনে হয়তোবা আপনার খামারেও আমরা যেতে পারি। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তেই আমরা চলে যাই সফলতা এবং ব্যর্থতার গল্প নিয়ে তুলে ধরার জন্য। আপনারা চাইলে যদি প্রতিবেদন করাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আজকে যেই প্রতিবেদনে আমরা যেগুলো তথ্য দিয়েছি আপনাদেরকে, প্রত্যেকটি তথ্যই খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো আপনারা সবাই বাংলা খামার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, আমি শেখ ইব্রাহিমের পাশে থাকবেন। দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।